আসসালামু আলাইকুম এভরিওয়ান। হগলটি কন দিহি মুই কমনে যাইতেছি না টেনশন করার কোনো কারণ নাই। মুই এই ভিডিওতে কয়ে দিমু মুই কমনে যাইতেছি, কি লইগে যাইতেছি হগল কিছুই। এর আগে মুই মোর ছোট ছোট ভিডিও ক্লিপসে কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখাইছি আর কইছি যে ঘুরতে গেছি। তাই ছোট ছোট ভিডিও ক্লিপস দেখিয়া হগল কিছু বুঝার না সম্ভব হয় নাই যে মুই কমনে গেছি আর কি হারতে গেছি। তাই আইজ হেয়ার লইগে এককালে পুরোপুরি একটা ভিডিও লইয়েছি যে মুই কমনে গেছিলাম, কি করতে গেছিলাম আর কেমন সুন্দর দৃশ্য আসলে হইয়া হগল কিছু দেখতে হইবে মোর ফুল ভিডিওটা। প্রথমে এককালে বড় একখান গেট দিয়ে ঢুকিয়া এরপর রাতের বাম সাইড দিয়ে আড্ডা শুরু করছি। এরপর এরম করে ছোট ছোট সিঁড়ি পাইছি আর এরম একটা নৌকার ঘাট পাইছিলাম। ভুলে মুই নৌকার ঘাট কইয়া হালাইছি, আসলে এটা নৌকার ঘাট না, এটা হয়েছে যাই এই স্পিরিট বোটের ঘাট। এই স্পিরিট বোট দিয়ে এই দিঘিটা ঘুরন যায়, আর যার ইচ্ছা করে হে এই বোটগুলা ভাড়া লইয়া এরপর পুরা এই দিঘিটা ঘুরতে পারবে। ছোট্ট ওই গাড়ে বইয়া স্পিরিট বোটের লগে ছবি টবি তোলার পর মোরা একালে উঠতে আইয়া পড়লাম এই বান্দরের খাঁচার দিকে। তাই বান্দরের খাঁচার দ্বারে আইয়া বান্দরের কিছু বান্দরামি দেখতে পাইলাম যে উপরে বইয়ে বইয়ে দুই বান্দরে বাচ্চা পাহারা দিতে আছে। যাই হোক এখানে আরো কিছু মানুষের ছবি টবি তুলতে আছে বান্দরের খাঁচা দেহনের পর আবার মোরা সামনে হাঁটতে আসিলাম। হাঁটতে এই সবুজ এককালে সবুজ বা গাছে ঘেরা বাগানের মধ্যে দিয়ে এরম সুন্দর রাস্তা ধরে হাঁটতে এককালে মনোরম পরিবেশ হারাই যাইতে আসিলাম। আর সেই লগে চাইয়া এককালে সৌন্দর্য উপভোগ করতে আসিলাম। সৌন্দর্যের মধ্যে ছবি তোলা ভিডিও করা হগল কিছুই চলতে আসিলে কিরম ছবি তুললো ভিডিও করলো হ্যাঁ এই ভিডিওতেই দেখতে পাইবেন। এখানে দেখতে পাইছি একালে অদ্ভুত ধরনের একটা গাছ, মানে গাছটার শিকড় চারপাশে ছড়ানো এমন ভাবে যে ভয়ানক লাগতে আসিলে। আর একটা কথা তো মুই আমেগো কইতে ভুলে গেছি, এইটা হইছে বরিশাল দুর্গাসাগর, বিশাল একটা দিঘি। এই দিঘির চারপাশে এমন সৌন্দর্য সবুজে ঘেরা যে দেখতে একালে বেমালা ভালো ঠায়। তাই হের লেগে মোরাও ঘুরতে আর দেখতে গেছিলাম গিয়া। সৌন্দর্যের লগে লগে চারপাশে বওয়া জোড়ায় কপতিও দেখতে পাওয়া যায়। হ্যাগো দেখে মনে হয় যে কতকাল যেন মূর্তি হইয়া আছে। যাই হোক এদিকে চোখ দিয়ে লাভ নাই, মোরা সৌন্দর্যই দেখি। এখান দিয়ে এককালে পুরা দিঘির দৃশ্যগুলা ভিডিও করে দেখাইতে পারছি। আমেগো দিঘির মাঝখানে একটা দ্বীপের মতো আছে যেটা দিঘির আলাদা সৌন্দর্য বাড়াইছে। আবার পাশে ফুটে রয়েছে লাল শাপলা, যা একেবারে দিঘিটারে এত সুন্দর করে সাজাইছে কওয়া যায় না। এখানে দিঘির পারে নতুন করে খেলনা বানাইছে বাচ্চাগুলো গিয়া। বাচ্চারা এখানে আইলে অনেক মজা করে খেলতে পারে। এখানে বাচ্চাগুলো গিয়া কয়েকটাই খেলনার জায়গা আসিলে। কয়েক বছর আগে এগুলা কিছুই আসিলে না, এগুলা নতুন করে বানাইছে। আর দিঘির পাড়টা এখন অনেক সুন্দর করে দোল ঠোল খাওয়ার পর মোরা এককালে আইয়ে পড়ছি এখানে পশু পাখির খাঁচার দ্বারে। তাই পশু পাখির খাঁচাগুলোও কিন্তু নতুন হয়েছে, এখানে কিন্তু আগে ইয়া আসিলে না। তাই পশু পাখির অনেকগুলা ছোট ছোট ভিডিও ক্লিপস মুই আগেই শেয়ার করছিলাম আমেগো লগে। উট পাখি দেখছেন, খরগোশ দেখছেন, খরগোশ আসিলে দুইটা। তাই খরগোশ দুইটা দেখলে এককালে কিউট লাগতে আসিলে আর লাল লাল চোখ দিয়ে মন দিকে চাইয়া আসিলে। হইছে পাখির খাঁচা, কয়েক ধরনের পাখি এক লগে আসিলে আর কিচিরমিচির ডাকে এককালে চারিপাশ লড়াই হেলাইছিলে। পাখির ডাকের চোটে পাখির খাঁচার দ্বারে বেশিক্ষণ খারান যায় নাই। হেয়ের পর আসিলে এক জাক হরিণ গুলা যা কিউট আসিলে কওয়ার মতো না। এখানে বড় একটা ময়ূরের খাঁচা আসিলে আর ময়ূরের খাঁচার মধ্যে খালি মাত্র দুইটা ময়ূর আসিলে। ময়ূর দুইটা হেরম এককালে দেখার মতো ভালো আসিলে না, কারণ পাক পর ভাঙ্গে। চারপাশ ঘোরার পর আবার মোরা আইয়ে পড়ছি মেইন পয়েন্ট। একালে যেহেন দিয়ে শুরু করছি সেই জায়গায়, আর সেই জায়গায় আসিলে বিশাল একখান শান বাঁধান্য পুকুর ঘাট। এখানে সেটা খালি একালে ছবি তুলতে আসিলে মানুষের লগে লগে মুইও মেলা ছবি তুলছি, যা পরবর্তীতে মুই ছবি তুইয়া পোস্ট করছিলাম। আপনারা দেখছেন জায়গাটা, মানে দুর্গাসাগরটা হইছে বরিশাল সদরের থেকে একটু বেশি দূরে, যার কারণে মানুষজনের ভিড়টা একটু কম। তো যারা নিরিবিলি পরিবেশে ঘুরতে চান হেরা এই দুর্গাসাগর ঘুরে যাইতে পারবেন। মুই কইতে পারি যে হ্যাগোদারে মেলা ভালো ঠেকবে, মোর দ্বারাও ভালো ঠেকে। আরো একটা জিনিস খেয়াল করে দেখলাম যে এখানে এখন পর্যন্ত ফুডকার্ট গুলার উৎপাদ বাড়ে নাই, হের কারণেও নিরিবিলি মনে হইতে আসিলে। এই আসিলে মোর আজকের ভিডিও। তাই আমেগোদারে কেমন লাগলো হ্যাঁ জানাইয়েন।